বাংলা লোকসংস্কৃতির সবচেয়ে জনপ্রিয় ও রসিক চরিত্রদের একজন গোপাল ভাঁড়। হাস্যরস, বুদ্ধি আর ব্যঙ্গাত্মক কৌতুকের মাধ্যমে যিনি আজও বাঙালির লোকগল্পে অমর হয়ে আছেন। তার গল্প এতটাই জনপ্রিয় যে বহু প্রবাদ, রসিকতা, এমনকি লোকবিশ্বাসেও তা জায়গা করে নিয়েছে। অনেকেই তাকে আরবের মোল্লা নাসিরুদ্দিন বা ভারতের বীরবলের সমতুল্য বলে মনে করেন। ঐতিহাসিকভাবে জানা যায় গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতকে নদিয়া অঞ্চলের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার নবরত্ন সভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান দিয়েছিলেন বলে প্রচলিত আছে। তিনি মূলত রাজসভায় মনোরঞ্জন, বুদ্ধির খেলা এবং ব্যঙ্গ রসিকতার মাধ্যমে সবাইকে আনন্দ দিতেন। সে কারণে তাকে এক ধরনের রাজসভা ভাঁড় বা রসিক হিসাবে পরিচিত করা হয়। তবে গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা তা নিয়ে আজও গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক ঐতিহাসিকের মতে তিনি হয়তো একক কোনো ব্যক্তি নন, বরং একাধিক রসিক চরিত্রের সমন্বয়ে তৈরি একটি লোককল্পনা। ভাষাবিদ সুকুমার সেন মনে করেন, গোপাল ভাঁড়ের গল্পগুলোর মধ্যে ভাঁড় শব্দটি তাকে ঐতিহাসিক চরিত্রের চেয়ে লোকসাহিত্যের প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছে। আবার কেউ কেউ মনে করেন গোপাল নামে কোনো নাপিত বংশীয় ব্যক্তি ছিলেন, যিনি বুদ্ধি ও রসিকতার জন্য জনপ্রিয় হয়ে ওঠেন। তার জন্ম, পরিবার, স্ত্রী বা জীবন সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য আজও পাওয়া যায় না।